বাহ, এত মজার মজার রান্না করেছো তুমি মা। ছোলার ডাল, মুরগির মাংস আর গরম গরম ভাত। আমার তো জিভে জল চলে এলো। আরো একটা খাবার আছে তোর জন্য। আর কি রান্না করেছো তুমি মা? তোর পছন্দের ডালের বড়া করেছি। কি বলছো মা? তাহলে দিতে এত দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও, আমার যে আর তর সইছে না। দিচ্ছি বাবা, দিচ্ছি, একটু তো সবুর কর। কিভাবে সবুর করব মা? তোমার হাতের ডালের বড়া খেতে এত মজা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। হয়েছে হয়েছে, এত কথা না বলে খেয়ে নে। এই নে তোর ডালের বড়া। সত্যি মা, আমি একটুও বানিয়ে বলছি না তো। আচ্ছা বাবা, ঠিক আছে, এইবার খা তো দেখি। ও বাবা, তুমি খাবে না? দেখো না, মা কত মজার মজার খাবার রান্না করেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বললি বাবা? কি হয়েছে তোমার বলো তো? অনেকক্ষণ থেকে দেখছি চুপ করে বসে আছো, খাবারও খাচ্ছ না, আর তোমার মুখটাও কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। খাবার কিভাবে খাবো বলো? দুদিন পর কি খাবো, সংসার কিভাবে চালাবো সেটা নিয়েই ভাবছি। কেন, কি হয়েছে? তুমি তো জানোই আমার এই ভিটে ছাড়া আর রয়েছে উত্তরের সেই ছোট্ট জমিটা। সেই জমি চাষ করে ফসল ফলিয়ে তা বিক্রি করে আমার সংসার চলে। প্রতি বছর ভালোই ফসল হয়, কিন্তু এবার অতি বৃষ্টি হওয়ার কারণে জমির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আগামী দিনগুলো কিভাবে কাটবে এটাই ভাবছি। তুমি এত ভেবো না গো, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, এত ভেবো না, খেয়ে নাও। দেখো, মা ডালের বড়া করেছে, অনেক মজা খেতে। হ্যাঁ রে বাবা, তুই খা। 2 দিন পর হয়তো এই মজার খাবার আর খেতে পারবি না। বাবা, তুমি এত চিন্তা করো না তো। হ্যাঁ গো মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবা? তোমার হাতে ডালের বড়া তো অনেক মজা। যদি বাবা ডালের বড়া বিক্রি করে তাহলে কেমন হয়? কি সব বলছিস? তোদের ভালো লাগে বলে যে সবার ভালো লাগবে এমনটা তো না। পিকু ঠিকই বলেছে, বুদ্ধিটা কিন্তু খারাপ না। একবার চেষ্টা করে দেখি না কি হয়। আচ্ছা, তুমি যখন বলছো, ঠিক আছে। মা, আগামীকাল থেকে তুমি বানাতে শুরু করো, আমিও তোমাকে সাহায্য করব। তুই কিভাবে সাহায্য করবি? তোর তো স্কুল আছে। আরে মা, তুমি কি ভুলে গেছো? আমার স্কুল ছুটি দিয়েছে। ও, তাই তো। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। এই নাও, দেখো কোনোভাবে বিক্রি করতে পারো কিনা। কিন্তু একটা তো সমস্যা হয়ে গেল, এগুলো পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করতে হবে। এগুলো নিয়ে যাব কিভাবে? বাবা, তুমি এত ভাবছো কেন? আমার সাইকেল আছে না, এটাই নিয়ে যাও। কিন্তু এটা তো তোর সাইকেল বাবা, তুই এটা নিয়ে স্কুলে যাস। আরে বাবা, এখন তো স্কুল ছুটি, আর যখন স্কুল খুলবে তার আগেই দেখবে বড়া বিক্রি করে অনেক টাকা হয়ে যাবে। তখন তুমি একটা গাড়ি কিনে নেবে। তোর কথায় যেন সত্যি হয় বাবা। বড়া নেবেন? বড়া? এই শীতের সকালে গরম গরম মজার ডালের বড়া নিয়ে যান, নিয়ে যান। ডালের বড়া কত করে? একটা বড়া 3 টাকা, তবে দুটো নিলে 1 টাকা কম নেব। আচ্ছা, দুটো দাও দেখি, যদি ভালো লাগে তাহলে আবার নেব। আচ্ছা ঠিক আছে। বাহ বাহ, এত দারুণ মজার! দাও দাও, আরো 10টা দাও, বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নিন। লোকটির কথা শুনে আশেপাশের আরও অনেকেই বড়া নেওয়ার জন্য ভিড় জমায়। সমস্ত বড়া বিক্রি হয়ে যায়। মতিন খুশি মনে বাড়ি ফিরে আসে। হ্যাঁ গো, কই গেলে? কি হলো গো, 2-1টা বড়া বিক্রি করতে পেরেছো কি? 2-1টা কি গো, সবগুলো বড়াই বিক্রি হয়ে গেছে। সবাই অনেক পছন্দ করেছে। কি মজা, কি মজা!
আমি জানতাম আমার মায়ের হাতের বানানো বড়া সবাই পছন্দ করবে। তবে একটা কাজ করো, ঘরে তো যেটুকু ডাল ছিল সব দিয়েই আজ বড়া বানিয়েছিলাম। তুমি বাজার থেকে ডাল কিনে এনো। আচ্ছা ঠিক আছে। কি যে হচ্ছে বুঝতে পারছি না। আমার এখানে প্রতিদিন কত কাস্টমার আসে। আজকাল দেখছি সারাদিন মাছই তাড়িয়ে বেড়াচ্ছি। সব কাস্টমার গেল কই, খোঁজ নিতে হচ্ছে দেখছি। কালু দেখতে পায় মতিনের ডালের বড়া খাওয়ার জন্য অনেক লোকের ভিড় জমেছে, যার মধ্যে বেশিরভাগই ছিল তার কাস্টমার। তাহলে এই ব্যাপার, বেটা কোথা থেকে এসে জুড়ে বসেছে আর আমার ব্যবসা লাটে উঠেছে। একে যেইভাবেই হোক তাড়াতে হবে। কি যে করি, পেয়েছি একটা উপায়। এইবার কিভাবে ওর বড়া বিক্রি হয় তা আমিও দেখব। পরের দিন কালু ছদ্মবেশ ধরে মতিনের দোকানে যায়। বাবা, আমাকে দুটো বড়া দেবে? সকাল থেকে কিছুই খাইনি। হ্যাঁ হ্যাঁ চাচা, দিচ্ছি। কিন্তু বাবা, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আরে চাচা, দিতে হবে না, এই নাও খাও। থু, ছি 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 ছি, এটা কি বানিয়েছো? কেন চাচা, কি হয়েছে? এটা কোনো বড়া হলো? বড়াগুলো মনে হয় 2 দিন আগের বাসি বড়া। ছি 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 ছি, মানুষকে এসব বাসি খাবার খাওয়াও? বাসি না তো চাচা, সকালেই আমার বউ বানিয়েছে, দেখুন না এখনো গরম আছে। থাক বাপু, আমাকে এসব বুঝিও না। বাসি বড়া আবার ভেজে বিক্রি করছো। এসব খেয়ে পেটের অসুখ বাঁধাতে চাই না বাপু, চললাম আমি। কালুর কথা শুনে সেদিন আর কেউ বড়া কিনতে যায় না। মতিন সেদিনের মতো বাড়িতে চলে আসছে। হ্যাঁ গো, তুমি চলে এসেছো। তা আজ কেমন বিক্রি হলো? আজ তেমন বড়া বিক্রি করতে পারিনি। মতিন সব ঘটনা খুলে বলে। তুমি এত দুশ্চিন্তা করো না, আগামীকাল আমি আরো ভালোভাবে বড়া বানাবো, দেখো ঠিকই বিক্রি হবে। পরের দিন মতিন আবারও বড়া নিয়ে বিক্রি করতে যায়, কিন্তু গতদিনের মতোই কোনো বড়াই বিক্রি হয় না। কি হলো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সব বড়া বিক্রি হয়েছে? না গো, কেউ আর কিনতে চায় না, কি যে করি। বাবা, তুমি এত ভাবছো কেন? শোনো, আগামীকাল থেকে আমিও তোমার সাথে যাব। আর এইবার আমরা অন্য এলাকায় যাব বড়া বিক্রি করতে। তুই যাবি? হ্যাঁ বাবা। ঠিক আছে। পরের দিন অন্য এলাকায় যায় সে। বাবা ছেলে ভালোই বিক্রি করে সেদিন। এভাবে আবারও তাদের ব্যবসা ভালো হয়। এই খবর আবারও কালু জানতে পারে। ও আবার অন্য এলাকায় ব্যবসা শুরু করেছে। ওকে কোনো এলাকায় ব্যবসা করতে দেব না। কালু সে এলাকারও সবার কাছে মিথ্যা কথা ছড়িয়ে দেয় যে মতিন বাসি খাবার বিক্রি করে। তার কথা কিছু মানুষ বিশ্বাস করে নেয়, আবার কিছু মানুষ বিশ্বাস না করে মতিনের বড়া কিনে খায়। এটা দেখে কালু একদিন অন্য লোকের ছদ্মবেশ নিয়ে আবারও মতিনের দোকানে গিয়ে একই কাণ্ড করে। সব তো দেখলি বাবা, এখন কিভাবে কি করব? এরকম চলতে থাকলে তো সংসার চালানো দায় হয়ে পড়বে। আচ্ছা বাবা, সেদিনের বুড়ো আর আজ যে এলো তারা কি একই লোক? কারণ দুজনেই একইভাবে আমাদের বদনাম করেছে। এই কথাটা তুই ভুল বলিসনি বাবা, দুজনের চেহারার অনেক মিল পেয়েছি আমি। তবে কি কেউ আমাদের ক্ষতি চায়? তুমি চিন্তা করো না বাবা, আমি খোঁজ নিয়ে দেখছি সব। পিকু খোঁজ নিয়ে জানতে পারে কালুর ব্যাপারে। সে বাসায় এসে সব বলে। এই ব্যাপার, কিন্তু ওকে কিভাবে ধরবো, মানুষকে কিভাবে বোঝাবো এসব যে চক্রান্ত। এসব তুমি আমার ওপরে ছেড়ে দাও বাবা। আগামীকাল আমরা আরেক এলাকায় যাব, তারপর দেখো আমি কি করি। বড়া নেবেন? বড়া, শীতের সকালে গরম গরম বড়া, নিয়ে যান নিয়ে যান। অনেক মানুষ তার কথায় বড়া কিনতে আসে। কালু আবারও ছদ্মবেশ ধরে মতিনের কাছে যখনই বড়া খেতে আসে, পিকু ওর পায়ে ইচ্ছে করে একটা ঢিল ছুঁড়ে মারে। এতে সে ব্যথায় মাথা নিচু করে পায়ে দেখতে গেলেই পিকু তার দাড়ি ধরে টান দেয়। এতে সবাই তাকে চিনে ফেলে।
আরে এ তো কালু, ডালপুরি বিক্রি করে। হ্যাঁ, ও কালু এতদিনও আমাদের নামে মিথ্যা অপবাদ দিত, যেন কেউ আমাদের কাছ থেকে ডালের বড়া না কেনে। তারপর পিকু সবটা খুলে বলে। এতে সবাই রেগে কালুকে তাড়িয়ে দেয়। এখন মতিনের কাছে আরও বেশি মানুষ ডালের বড়া কিনতে আসে। মতিন একটা দোকান দেয়। এভাবে পিকুর বুদ্ধির জন্য তাদের সংসার অভাবমুক্ত হয়।